আচ্ছা, আমরা যখন অনেক বড় হয়ে যাই তখন আমাদের বাবা মায়েরা কেন জানি খুব ছোট হয়ে যান, তাই না? আমরা ভাবি টাকা পাঠালেই দায়িত্ব শেষ, কিন্তু দিন শেষে তারা টাকা নয়, বরং আমাদের কাছে একটুখানি সময় ভিক্ষা চান। আজ আপনাদেরকে ঠিক এমন একটি মায়ের গল্প শোনাবো, যা শুনলে হয়তো যারা মাকে সময় দিতেন না, শত ব্যস্ততার মাঝে হলো আজকে আপনি আপনার মাকে ফোন দিবেন। চলুন শুরু করি তাহলে। শহরের এক নামকরা কর্পোরেট অফিসে কাজ করে সজীব। অনেক ব্যস্ততা, অনেক বড় স্বপ্ন। গ্রামে মা একা থাকেন। সজীব প্রতি মাসে নিয়ম করে মোটা অঙ্কের টাকা পাঠায়, দামি শাড়ি পাঠায়, এমনকি মায়ের ঘরে এসিও লাগিয়ে দিয়েছে। কিন্তু মায়ের সাথে কথা বলার মতো সময় তার হাতে 5টা মিনিটও নেই। মা ফোন দিলে সজীব বিরক্ত হয়ে বলে, মা মিটিংয়ে আছে, মা পরে কথা বলবো। সেই পরে আর কোনোদিন আসে না। হঠাৎ একদিন গ্রাম থেকে খবর এলো মা আর নেই। সজীব পাগলের মতো ছুটে গেল গ্রামে। মায়ের দাফন শেষ করে যখন সে ঘরে একা বসেছিল, তখন আলমারির এক কোণে একটা পুরনো ছিঁড়ে যাওয়া সবুজ ডায়েরি খুঁজে পেল সে। সজীব ভেবেছিল হয়তো সাংসারিক কোনো হিসাবের খাতা এটি, কিন্তু ডায়েরিটা খুলতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডায়েরির প্রতিটি পাতায় মা তারিখ লিখে রেখেছিলেন। এক জায়গায় লেখা, আজ খোকা ফোন করেছিল, মাত্র 30 সেকেন্ড কথা বলল, শুধু বলল ভালো আছি। ওর গলাটা শুনেই আমার সারা মাসের অসুখ সেরে গেল। অন্য এক পাতায় লেখা ছিল, আজ খোকার জন্মদিন, অনেকগুলো পিঠা বানালাম একা একা। ওকে ফোন দিয়েছিলাম, ও বলল খুব ব্যস্ত, হয়তো অনেক বড় কাজ করছে আমার মানিক। পিঠাগুলো পাড়ার বাচ্চাদের দিয়ে দিলাম, ও ভালো থাকলেই আমি খুশি। ডায়েরির একদম শেষ পাতায় কাঁপা কাঁপা হাতের লেখায় মা লিখে রেখেছিলেন, বাবা টাকা দিয়ে ঘরে ভরে রাখা যায়, কিন্তু একাকিত্ব দূর হয় না। তুই ভালো থাকিস বাবা। সজীব সেদিন তার দামি আইফোনটার দিকে তাকিয়ে অঝরে কাঁদছিল, কারণ এই ফোনের ওপাশে কল রিসিভ করার মতো মানুষটি আজ আর